নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, নাম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নামের প্রথম লেটার একটি মানুষের সম্পর্কে কতটা বলতে পারে। তাদের রাশি সম্পর্কে জানা কি সম্ভব কেবল নাম থেকে? তাহলে উত্তরে বলি একদম। 2024 সালের অক্টোবর মাসের 5 তারিখ এস নামের মানুষদের কীরকম যাবে। নামের প্রথম লেটার অনুসারে জ্যোতিষশাস্ত্রের সম্পূর্ণ সঠিক তথ্য আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন আপনি কতটা স্পেশাল এই জগতে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। কিন্তু তার আগে ভিডিও দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন, কোনো মতামত থাকলে অবশ্যই তা জানাতে পারেন। আমাদের প্রত্যেকের কাছে যদি সবথেকে প্রিয় শব্দটি জানতে চাওয়া হয় তাহলে প্রত্যেকের প্রিয় যে বিষয়টি সেটি হলো আমাদের নাম। আমাদের নিজের নাম আমরা শুনতে পছন্দ করি। যদি কোনো ব্যক্তিকে দেখি আমাদের নামের ব্যক্তি, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, তার সঙ্গে বন্ধুত্বটা যেন এমনিতেই গাঢ় হয়ে যায়। প্রত্যেকের সঙ্গেই এমনটা ঘটে, কারণ নাম শুধুমাত্র আপনার পরিচিতির জন্য ব্যবহৃত হয় না। নাম সম্পূর্ণ আপনার বৈশিষ্ট্য, চরিত্রের উপরেও প্রভাব ফেলে। এমনকি এই নাম দ্বারা আপনার গ্রহ, নক্ষত্র, আপনার সমস্ত বিষয় নিয়ন্ত্রিত। কি তাহলে বুঝতে পারছেন তো নাম কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য? জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম লেটার থেকে মানুষের সম্পর্কে বেশ কিছু অনুমান লাগানো সম্ভব। তবে কখনোই এই বিষয়টিকে কাকতালীয় বলে উড়িয়ে দেবেন না, কারণ অনেক অবজারভেশন, পরীক্ষা এবং জ্যোতিষশাস্ত্রের গণনার দ্বারা আজকের আমার বর্ণিত সমস্ত কথাগুলি আমি আপনাদের জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তারা সাধারণত অত্যন্ত জ্ঞানী এবং গুণী ব্যক্তি হয়ে থাকেন। হ্যাঁ, তারা সমস্ত কার্যতে নিজের ক্রিয়েটিভিটি রাখতে পছন্দ করেন, সমস্ত কার্য সঠিকভাবে নিজে করতে পছন্দ করেন। যদি কোনো কার্যকে এরা করব ভাবেন, অর্থাৎ এস নামের ব্যক্তিরা কোনো কার্যে যদি মনোযোগী হয়ে পড়েন তাহলে সেই কার্যে অবশ্যই তারা সফলতা অর্জন করে থাকেন। তবে তাদের ধৈর্য ধরে রাখা অত্যন্ত প্রয়োজন। এদের সবথেকে বড় দুর্বলতা হলো এরা যে কোনো কার্যকে শুরু করলে তার উপর বেশি দিন পর্যন্ত ধৈর্য রাখতে পারেন না, যার কারণে বিভিন্নভাবে এরা কিন্তু কর্মে হেরে যান বা ভাবেন সেই কর্মটি তার জন্য নয়। কিন্তু আসলে বন্ধুরা, আপনার ক্রিয়েটিভিটি, আপনি আপনার বুদ্ধিকে কিভাবে কাজে লাগিয়ে উন্নতি করতে পারছেন, কোন কার্যের দিকে আপনি উন্নতি করতে পারবেন বলে আপনার মনে হয়, সেই কার্যে যদি আপনি সময় দেন, অর্থাৎ এস নামের ব্যক্তিরা সময় দেন, তাহলে কিন্তু আপনার উন্নতি নির্ধারিত। কারণ অন্য সকল ব্যক্তির উপরে এই গুণ থাকে না। তারা অর্থাৎ এস নামের ব্যক্তিরা সাধারণত যে কোনো ছোট বড় কার্য থেকে জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করেন। এটি হলো মূল বিষয়। এদের কথা, এদের ব্যবহার, এদের সুন্দর আচরণ মানুষকে আকর্ষিত করে। এস নামের ব্যক্তিরা ফিজিক্যালি অত্যন্তই অ্যাট্রাকটিভ হয়ে থাকেন। এরা সুন্দর গঠন এবং সুন্দর চরিত্র নিয়ে পৃথিবীতে আসেন। সত্য বলতে, সত্য করতে পছন্দ করেন। তাহলে চলুন এখন জেনে নিই অক্টোবর মাসের 5 তারিখ এস নামের মানুষদের জন্য কীরকম হতে চলেছে। যেহেতু 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর এস নামের মানুষদের উপর কিছু প্রভাব পড়েছে সূর্যগ্রহণের। এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম সূর্যগ্রহণের প্রভাব কিন্তু প্রত্যেকের উপরেই পড়বে। এই গ্রহণ রাত্রে সংঘটিত হয়েছিল এবং এই গ্রহণের প্রভাব পড়ার কারণে এস নামের মানুষদের রাশিতে বেশ কিছু খারাপ ভালো দুই রকম প্রভাবই বর্তমান। প্রথমে বলি খারাপ প্রভাবগুলি সম্পর্কে। তাদের খরচার পরিমাণ বৃদ্ধি পাবে, এটি আমি আগেও জানিয়েছিলাম। খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে মাথা গরম, তর্কে জড়িয়ে পড়ার মতো
পরিস্থিতি এগুলি কিন্তু বৃদ্ধি পাবে এবং সম্পর্কে আপনাদের বিভিন্নভাবে বিচ্ছিন্নতা আসবে। মস্তিষ্কের দিক থেকে বা মানসিকভাবে চাপে থাকবেন, কোনো না কোনোভাবে আপনি মানসিকভাবে প্রেসারাইজড ফিল করবেন, অর্থাৎ কোনো না কোনোভাবে এস নামের ব্যক্তিদের উপর মানসিক চাপ চলতে থাকবে, সেটি অর্থের দিক থেকে হোক, সম্পর্কের দিক থেকে হোক বা পারিবারিক দিক থেকে হোক, যে কোনো দিকেই কিন্তু এই চাপ বৃদ্ধি পেতে পারে মানসিক দিক থেকে। এবং যদি ভালো বিষয়গুলি জানেন তাহলে হলো অর্থ উন্নতি ঘটবে, আর্থিক উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থ হাতে আসবে। বন্ধু বান্ধবীদের থেকে একটু সাবধানে থাকতে হবে, কারণ তারা কিন্তু বিভিন্নভাবে আপনার লাভ ওঠাতে পারে, বা বন্ধু বান্ধবীদের সঙ্গে খুব বেশি যদি আপনারা ইন্টারাপ্ট হয়ে যান বা যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা নেমে আসবে, কোনো না কোনোভাবে খুশি হবেন না বা দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে কখনো কখনো। তবে সম্পর্কেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গেও, তবে সেটি একটি লিমিটে যদি করেন সেটি ভালো হবে। তর্কের মধ্যে যাবেন না এবং যে কোনো ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং নিজের মনের যে ব্যাপার, মনের যে কথা বা ফিউচার যে প্ল্যানিং, সেই সম্পর্কে কাউকে এখনই বলবেন না বা আপনার সমস্ত বিষয়, সমস্ত ফিলিংস সম্পর্কে প্রথমেই আপনার বন্ধুদের জানিয়ে দেবেন না, এতে কিন্তু ক্ষতি হতে পারে আপনার। আর্থিক উন্নতিতে বিশেষ সম্ভাবনা বর্তমান এবং বিভিন্নভাবে শুভ মুহূর্তও আসবে। ভ্রমণের সুযোগও বর্তমান, বিভিন্নভাবে সুযোগ সুবিধা আপনারা পাবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং আনন্দের মুহূর্ত আসবে ঠিক কথা, কিন্তু যদি আপনারা কোনোভাবে তর্কের সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু সমস্যার মুখে পড়তে হতে পারে। এই বিষয়টি খেয়ালে রাখবেন এবং বারংবার আমি আপনাদের বলছি আপনারা কোনো রকম ঝামেলার মধ্যে যাবেন না, যতটা পারবেন এড়িয়ে চলবেন এই বিষয়গুলিকে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরের দিন আবারও এমনই তথ্য নিয়ে হাজির হয়ে যাব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং দুর্গা পূজা কী রকম কাটবে এস নামের মানুষদের, সেই নিয়েও অবশ্যই একটি ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসব। সুতরাং চ্যানেলটির সঙ্গে থাকুন, অনেক বিষয় জানতে পারবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।